দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয় আমি ইনশাল্লাহ সেই দায়িত্ব সঠিকভাবে সততার সহিত পালন করব। এই 51 ওয়ার্ডে যে 4টি সেক্টর রয়েছে, আপনারা যদি সিটি কর্পোরেশনের মেয়র যে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মেয়র রয়েছেন তার সাথে আপনারা বসেন, কথা বলেন, আবেদন করেন, আমাদেরকে যদি সহযোগিতা চান ইনশাল্লাহ আমরা যাব, এবং যাতে সেই গেজেট যখন হয়েছে সেই 16 সাল থেকে সে অনুসারেই আপনাদের দাবি বাস্তবায়ন হয়, আমরা সেটার চেষ্টা করব ইনশাল্লাহ। কিশোর গ্যাং নিয়ে বলেছেন, ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর থেকে কিশোর গ্যাংয়ের বিষয়ে কথা হচ্ছে। আপনারা 4টা সেক্টরবাসী যদি ঐক্যবদ্ধ থাকেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বসেন, সিসি ফুটেজ নিয়ে যদি আপনারা কথা বলেন, আমি অবশ্যই মনে করি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমরা যা লাগে প্রয়োজন সেটা আমরা ইনশাল্লাহ করব। বিএনপি বর্তমানে আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফায় স্পষ্টভাবে বলেছেন, যারা অন্যায়কারী, যারা অন্যায় করছে, সে যদি আমার দলের হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনের ফাঁকে ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তারেক রহমান বলেছেন, আমাদের সিদ্ধান্ত থেকে আমরা এক চুলও সরব না। বিএনপি এখন বিরোধী, সকলে আমরা সমান, যারা আজকে জামাত করেন বা বিভিন্ন এনসিপি বলেন, বিএনপি আমরা ভালো, হ্যাঁ ইনশাল্লাহ আমরা আগে থেকে অনেক ভালো সময় আছি, কিন্তু সকলেরই দায়িত্ব রয়েছে এই কিশোর গ্যাংয়ের বিষয়, চাঁদাবাজদের বিষয়, সেক্টরে বিভিন্ন জায়গায় যে সকল ভ্যান, অবৈধ রিক্সা বিভিন্ন জায়গায় জনবহুল জায়গায় বসছে, কল্যাণ সমিতিরও এখানে ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। আমি একটা শৃঙ্খলার মধ্যে আপনারা নিয়ে আসেন, এবং কল্যাণ সমিতির অবশ্যই সেই রকম সাহস, মনোবল, শক্তি আপনাদের থাকতে হবে, তাহলেই কল্যাণ সমিতির দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন। আর যদি সেটা আপনারা না করেন, আমি মনে করি প্রত্যেক সেক্টর কল্যাণ সমিতির উদ্দেশ্যে বলবো, না পারলে আপনারা সেক্টরবাসীকে ডেকে যে এই সেক্টরে চাঁদাবাজি হচ্ছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে, যত ভ্যান বসছে আমি পারছি না, আপনারা দায়িত্ব ছেড়ে দেন, সেক্টর যারা আরও অনেক লোক আছে তারা দায়িত্ব গ্রহণ করবে। আমরা কল্যাণ সমিতির সাথে এবং সাধারণ জনগণের পাশে ইনশাল্লাহ আমরা থাকবো, আমি এটা পরিষ্কার বলছি। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলায়, থানায় বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবীদের সাথে তারেক রহমান কথা বলছেন, এবং আমি মনে করি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই সে বক্তব্য জানেন এবং দেখছেন।